ওরে মদিনার মহিলারা রে, ইউসুফ নবী চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে, আর আমার স্বামীও যদি ইউসুফের মতো চেহারার উপরে পর্দা দিয়া হাঁটে, আপনারা বলুন তো তাহলে ইউসুফের মর্যাদা আর আপনি আমার নবীর মর্যাদা সমান সমান হয়ে যায় কিনা? আয়েশার উত্তর কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী শ্রেষ্ঠ। ইউসুফ সৌন্দর্য ঢাকার জন্য দুনিয়ার নরমাল কাপড়ের পর্দা দিয়ে হাঁটে, আমার স্বামীও যদি পর্দা দিয়ে হাঁটে তাহলে আমার স্বামীর শ্রেষ্ঠত্ব থাকে কোথায়, ঠিক কিনা? এবার আয়েশা বলে, মদিনার ওই মহিলারা রে, আমার স্বামীর চেহারার উপরে ইউসুফের চেহারার উপরে যেমন পর্দা ছিল, আমার স্বামী মুহাম্মদের উপরেও পর্দা ছিল। তবে আয়েশার পই ইউসুফের পর্দা ছিল দুনিয়ার পর্দা, আর আপনি আমার নবীর চেহারার উপরে ছিল জান্নাতের কুদরতি পর্দা। আরো জোরে বলেন না সুবহান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সিরাতের প্রখ্যাত লেখকগণ তারা লেখেন, বিশ্ব নবীর চেহারার উপরে যে জান্নাতের কুদরতি পর্দা ছিল, এটা দিয়ে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও নবী আমার হাবিবুল্লাহ, ইউসুফ দুনিয়ার জমিনে চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে, আর আপনি নবীও পর্দা দিয়ে হাঁটেন, তাহলে তো ইউসুফের মর্যাদা আর আপনার মর্যাদা সমান সমান হয়ে গেল। ও নবী আমার, ভালো করে আপনি শুনে রাখুন, আমি আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য ঢাকার জন্য আর ইউসুফের উপরে আপনার মর্যাদাটাকে বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতি পর্দার ব্যবস্থা করে দিলাম, যা দুনিয়ার বাসী কখনো তাদের চোখে দেখতে পারে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আপনি আমার নবীর চেহারার উপর থেকে 3 সময়ে জান্নাতের পর্দাটা আল্লাহ তাআলা উঠাইছিলেন, দুনিয়াবাসীকে বিশ্ব নবীর আসল সৌন্দর্য দেখাইছিলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কয়দিন বিশ্ব নবীর চেহারার উপর থেকে পর্দা উঠাইলেন? কয়দিন? লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে, ঠিক কিনা? তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলেই পরাবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা? খুয়াইলিদ গিয়া বলে, ওরে খাদিজা, এমন একজন শিশু দেখে আসলাম,
জীবনে এই রকম সুন্দর আর কোন শিশু আমি খুয়াইলিদ দেখি নাই। ও মুরব্বি বাবারা, এই নবীর চেহারা দেখার যদি আমাদের সৌভাগ্য হইতো কতই না ভালো হইতো, কেমনে বর্ণনা দিতাম। ও আমার ভাই, বিশ্ব নবীর সৌন্দর্য কেমন ছিল দুইটা কথা বলবো। এক নাম্বার, এই যে খুয়াইলিদ বলে বিশ্ব নবীর ব্রো দেখলে মনে হয় ব্রোটাই দেখতে থাকি। ভাইরা আমার, বিশ্ব নবীর চোখের ব্রোটা কেমন ছিল খুলেন শামায়েল তিরমিজি। বিশ্ব নবীর ব্রোটা আমাদের মতো বেকা তেরা এইরকম বেসাইল ছিল না রে। বিশ্ব নবীর চোখের ব্রো গুলো ছিল ধনুক আকৃতি, ধনুক আকৃতির ধনুক। সুবহানাল্লাহ বলবেন না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বাংলার জমিনে চির শান্তির এক সংবিধান চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশটাকে এমন একটা রুলসে পরিচালনা করুন যে রুলসটা আল্লাহ তাআলার রুলসের সাথে মিলে যায়, তাহলে জান্নাত পাইতে আর এত কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার, আসুন আমি আলোচনা, যেহেতু ঘুমটুম নাই, তাহলে আর অতিরিক্ত কথা বা ভূমিকায় অতিরিক্ত সময় নষ্ট করার আর কোনো সুযোগ নাই। সরাসরি আলোচনা। হ্যাঁ, রাজি তো যুবক ভাইরা? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ এর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বলবেন হুজুর গো, এই দুই আয়াত আবার কোথায় একটু বলে দেন না? তো আপনাকে আমি বলতেছি, সেটা হলো পবিত্র কোরআন শরীফ কয় পারা? মোট 30 পারা। 30 পারার 29 নাম্বার পারাটা, এই 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠায় একটা সূরা আছে শেষের দিকে। সূরাটার নাম হলো সূরাতুল কলম। কলম শুনছেন না? কলম কিন্তু আরবি শব্দ, আরবি থেকে বাংলায় আসছে। এটা বিদেশি শব্দ, আরবি ভাষার শব্দ কলম। এই সূরাতুল কলম সূরা নাম্বার 68 আর 29 পারা 3 নাম্বার পৃষ্ঠা, সূরা নাম্বার 68, সূরার নাম সূরাতুল কলম। আয়াত নাম্বার খুব সোজা 1 আর 2। আয়াত নাম্বার কত? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে তিনি ঘোষণা করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত 2 আয়াতে কি বলেন তার সাদা মাঠা অনুবাদ বলি। সেটা হলো, আল্লাহ পাক প্রথম এই সূরার শুরুতে একটা অক্ষর আছে, এটা বিচ্ছিন্ন অক্ষর, এটার নাম হলো নুন। এইরকম অক্ষর পবিত্র কোরআন শরীফের আরো অনেক সূরার প্রথমে আছে, আমি ওইদিকে যাব না। এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এখন কথা হলো যে এই প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত নিয়ে যদি কথা বলি, দ্বিতীয় আয়াতে যাওয়া সম্ভব নয়। অথচ আমি আপনাদের সামনে ইরাদা করেছি দ্বিতীয় আয়াত সম্পর্কে কিছু বলবো। এজন্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা অক্ষর এনেছেন যেটার নাম হলো নুন, যেটাকে আরবিতে বলা হয় হরফে মুকাত্তাআ। আর এর পরের শব্দটাই আল্লাহ বলেন ওয়াল কলম, কলমের কসম। এটা কোন কলম? 3টে আদমের কলম।
না, কোন কলমের কসম? যেই কলম দিয়া আল্লাহ পাক সৃষ্টি জগতের সকল কিছুর সিদ্ধান্ত তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন, এই শুধুমাত্র এই কলমের কসম না, কলম দিয়ে যা লেখছে হেডের কসম। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমার দেওয়া নিয়ামতে আপনি নবী পাগলদের অন্তর্ভুক্ত নন। এই হলো আয়াতের সাদামাটা অনুবাদ। তবে বিশেষ করে 2 নম্বর আয়াতের অনুবাদটা মনে রাখবেন সামনের আলোচনা বোঝার জন্য। সেটা কি? আল্লাহ বলেন, ও নবী, সবাই বলেন, আমার দেওয়া নিয়ামতে আপনি নবী পাগল নন। এই তো, এই কথাটা মনে রাখেন ভাইয়েরা আমার। এবং সেই আয়াত দ্বয়ের সাথে আমি আপনাদের সামনে বুখারী ও মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছি, যেটা বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই অত্র আয়াত দ্বয় এবং হাদিসকে সামনে রেখে শিক্ষণীয় কিছু কথা আমাকে আল্লাহ তাআলা বলবার, আপনাদেরকেও শুনবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, আসুন এই আয়াতটা যদি আমাদেরকে বুঝতে হয়, ব্যাখ্যা যদি আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হয়, তাহলে চলে যেতে হবে আমার মদিনার মরদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুরু লগ্নে দুনিয়ার আগমনের যে সময়টা, এই সময়টা এবং সেই সাথে সাথে তার বেড়ে ওঠা, সেই দিকে আমাকে একটু ফোকাস করতে হবে। তো বিশ্ব নবী না কোন দেশে জন্মগ্রহণ করছে? এবারে রবীন্দ্রনাথটা জানো, নবীরটা জানা লাগবো না? কোন দেশে? আর মক্কা কি দেশের নাম গো? আপনারা যদি কি গো তোমার দেশের নাম কি বলবেন? কিশোরগঞ্জ। তাহলে তোমার জেলা কোনটা? বাংলাদেশ। মাথা আছে না গেছে? হ্যাঁ, মাথা তো থইয়াও নাই। তাহলে মক্কা কি দেশের নাম না একটা শহরের নাম? এটা বুঝতে হবে। তো কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে দেশে প্রেরণ করেছেন সেটার নাম সৌদি আরব, আর যে শহরে তিনি জন্মগ্রহণ করেছেন নাম হলো মক্কা। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মদিনাতিল মক্কা, মানে হলো মক্কা নগরী। মদিনা মানে মদিনা শরীফ মনে করুন না যাবা, ঠিক আছে নি? তাহলে কোন শহরে জন্মগ্রহণ করছেন? মক্কা, দা ডিস্ট্রিক্ট অফ মক্কা, মক্কা শহরে, দা সিটি অফ মক্কা, মক্কা শহরে বিশ্বনবীর বর্ণ মানে কি জন্ম হয়েছে। ভাইয়েরা আমার, তো 500 কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে নবী জন্ম হলো। তো জন্ম যখন হবে তখন অবস্থাটা কেমন ছিল লক্ষ্য করে দেখুন। আমেনার দিকে তাকাইলে আরবের কিছুটা চিত্র ফুটে ওঠে। সেটা কেমন? বিশ্ব নবীর যেদিন জন্ম হবে ওই সময়টাতে যেমন ভোর রাত্রে জন্ম হবে, সন্ধ্যা রাত্রে, মনে করেন রাত্র 9টা, যখন সন্ধ্যা পার হয়ে রাত্রে 9টা যখন বাজে, এই সময়টা নবীর মা আমেনা কান্না শুরু করছে। এমন কান্না, তার কান্না থামানো যাচ্ছে না। দুনিয়ার কেউ তার কান্না দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? মায়া ভরে একটা আল্লাহকে ডাক দেন, তিনি কে? আল্লাহ তাকায়া দেখে তার হাবিবের মা কান্দে, অথচ কয়েক ঘন্টা পরে বিশ্বের বিপ্লব ঘটে যাবে। কি নবীর আগমন বিপ্লব নয় কি? দিন ইসলামের বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা কান্না শুরু করে দিল। আল্লাহ বলেন, জিবরাইল যা যা, আমার হাবিবের মায়ের কাছে যা, যায়া জিজ্ঞাসা কর আমার হাবিবের মা আমেনা কেন কাঁদে।
জিবরাইল আগমন করবে, আল্লাহর হুকুম, রওনা দিয়া দিবে। আল্লাহ বলেন, এ জিবরাইল দাঁড়ায় যাও, আরেকটা কথা শোনো। সেই কথাটা কি? বলে, জিবরাইল রে, বললাম আর দৌড় মারলা তোমার আপন সুরতে যদি তুমি আমেনার কাছে হাজির হও। নবীর মা আমেনা ভয় পাবে, নবীর মা ভয় পাবে, এই রকম সুরত নিয়া বিশ্ব নবীর মায়ের কাছে আগমন করবে না। সাধারণ একজন মক্কাবাসীর মতো মানুষের সুরতে আমেনা, আমেনার পরিচিত মানুষ। তার মানে হলো দুইটা দিক খেয়াল রাখবে। এক নাম্বার দিক হলো মক্কার পরিচিত আমেনা চিনে এই রকম একজন মানুষ হতে হবে। আবার দুই নাম্বার, মানুষ তো অনেককেই চিনি, কিন্তু সবার কণ্ঠ তো আমরা মুখস্থ রাখি না। আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, নবীর মায়ের কাছে যাবি, এমন পরিচিত মানুষের সুরত দূরে যাবি যার সুরত এবং কণ্ঠের সাথে দুবইটার সাথে আমেনার যুগ যুগ ধরে পরিচিত। জিবরাইল আগমন করতেছেন, কিতাবের মধ্যে আসছে জিবরাইল যখন আগমন করে তখন উপর থেকে এই ঘরের কি বলে, এর নাম কি, সাল নি, এই সাল কি ফাঁকা হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। ভাইয়ারা আমার, কথা হলো দেখেন, খুব ইন্টারেস্টিং কিন্তু কথাগুলো, মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ারা আমার। জিবরাইল উপর দিয়ে আগমন করবেন, হঠাৎ করে মা আমেনা লক্ষ্য করে যে কি ঘরের কি বলে এটাকে, চাঁদ যেটা, চাল যেটা, এটা কি সরে যাচ্ছে। আমেনা হালকা ভয় পেলেন, সাথে সাথে বললেন, জিবরাইল, আমেনা কোনো ভয় নাই। এতটুক বলার সাথে সাথে আমেনার বিশ্বাস হয়ে গেছে যে মক্কারই কোনো মানুষ, আমার তো খুব পরিচিত। সুবহানাল্লাহ। এসে জিজ্ঞাসা করে, ওগো আমেনা, তুমি কান্দো কেন? আমেনা বলে, আমি মনের দুঃখে কাঁদি। তোমার কি দুঃখ? কয়, জানো না, মক্কার তৎকালীন আরবের একটা রীতি ছিল, স্বামী যদি মারা যাইত, এই মক্কার এবং আরব বিশ্বের কোনো মহিলা তার কাছে যাইত না, কারণ তারা মনে করত যার স্বামী মারা যায় সে তার কপাল ভালো না। এটার এই এলাকায় কি বলে, আমার একটু সহযোগিতা করেন, কি বলে যে হের কাছে গেলে আমারও কপালে শনি লাগবে। এইতে মনে পড়ছে, কি লাগবে গো? শনিবার। শনি মানে বিপদ, আর রব মানে কি, ভালো না, যে মামু আজ কিবার, রববার। ছোট সময় শুনতাম আর কি, এখন মনে পড়তেছে, মাঝখানে আর কোনোদিন বলি নাই, হঠাৎ করে মানুষের মনে পড়ে কথা। তো ভাইয়েরা আমার, তো বললেন যে রীতি হলো কি, যে আমার তো স্বামী নাই। আব্দুল্লাহ কি ছিল? ছিল না। তো বলতেছে, আমার যে স্বামী নাই, মক্কার কোনো মহিলা আমি আমেনার কাছে আসে না যদি আবার তাদের স্বামীও মারা যায়। এই জন্য আমি কাঁদি, মক্কার কোনো নারী আমার কাছে আসে না। আমার মনে বড় কষ্ট, নবীর আগমন ঘটবে। কিছুটা হলেও তো তিনি অনুমান করছিলেন। তিনি বলেন, কেউ আমার ডাকে সাড়া দেয় না, দেখো না আমার ঘরে কোনো বাতি জ্বলে না। কয়, কেন জ্বলে না? কয়, বাতি ধরানোর যে সরঞ্জাম, সংক্ষেপে যদি পরিচিতির জন্য বলি, তেল। কি তেল নাই, তাই বাতি ধরাইতে পারি না, বুঝে নিবেন। এখন ওই সময় তো আর বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের কাহিনী বললে মিলবে না। অর্থাৎ কিতাবের মধ্যে আসছে, আমেনা বলে, আমার কাছে বাতি ধরাবার যে উপকরণটা থাকা দরকার সেটা নাই। পাশের বাড়ির কেউ যে আমাকে এসে সহযোগিতা করবে, একটু আলো ধরায়া দিবে, এই রকম কাউকে পাচ্ছি না। এই জন্য আমি মনের দুঃখে কাঁদতেছি, অঝোর নয়নে কাঁদতেছি। বিশ্ব নবীর মা কাঁদতেছেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ।
ভাইরা আমার, জিবরাইল এবার তার নিজের পরিচয় দিলেন। আমেনা রে, তুমি কি জানো আমি কে? জিবরাইল নিজের পরিচয় দেয়। কোরআনে কোথাও জিবরাইল আছে, আবার কোথাও আছে জিবরাইলকে কোরআনে একটা নাম দেওয়া হয়েছে, নামটা শুনবেননি? আল্লাহ তাআলা জিবরাইলের নাম দিয়া বলেন, ও দুনিয়াবাসী, জিবরাইলের একটা নাম আছে। ওই জিবরাইল কোরআন নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহি রূহুল আমিন, মানে হলো রূহুল আমিন। জিবরাইলের নাম মানে হলো রূহুল আমিন। রূহুল আমিনের ব্যাখ্যা অনেক লম্বা, ওই দিকে যাব না, তবে মনোযোগ দিয়ে শুনুন। জিবরাইল বলে, আমিনা রে, তোমার খবর কেউ নেয় না, তোমার ঘরে বাতি জ্বলে না, এই জন্য তুমি কাঁদো। তুমি কি জানো, কয়েক ঘন্টা পরে তোমার ঘরের মধ্যে আল্লাহ এমন একটা বাতি জ্বালাবে, আল্লাহ এমন একটা বাতি জ্বালাবে রে আমেনা, দুনিয়ার বাতি দিয়া ঘর আলোকিত হয়, আবার বাতাস এলে নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলে, ওরে আমেনা, এমন বাতি তোমার ঘরে জ্বলবে, যেই বাতি দিয়া শুধুমাত্র তোমার ঘর আলোকিত হবে তা নয়, তামাম দুনিয়াটা একসাথে পুরাটা আলোকিত হয়ে যাবে। আমেনা খুশি হয়ে গেলেন। পরক্ষণে আবার মনের মধ্যে দুঃখ। দুঃখ ছিল দুইটা, মনে রাখবেন। আপনাদেরকে আমার পছন্দ হয়েছে, আমারও মনে হয় পছন্দ হয়েছে না, পছন্দ হইলে হোক না হইলে নাই, আপনাদেরকে পছন্দ হয়েছে। হ্যাঁ, উনি রাজি, মানে আমারও পছন্দ হয়েছে না, হয়েছে নি? ভাইয়েরা আমার, দেখেন তাহলে অভিযোগ ছিল মা আমেনা দুইটা। একটা হলো আলো নাই, আরেকটা হলো সাথী সঙ্গী কেউ নাই। এই যে একটা বিশেষ মুহূর্ত, সেবিকা তো দরকার, সেবিকা দরকার আছে নি গো? হ্যাঁ, সেবিকা দরকার আছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্ব নবীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা। বিশ্ব নবীর প্রথম স্ত্রীর নাম খাদিজা। যাই হোক, এই খাদিজা তখনও কিন্তু মক্কার অধিবাসী, তার কথা একটু সামনে আসতেছে। তো বিশ্ব নবীর যখন জন্ম হবে, বিশ্ব নবীর জন্ম হওয়ার ক্ষেত্রে এই কথাটা বোঝার আগে আমাদেরকে আরেকটা কথা, আমি একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগাইলে আমার এই আলোচনাটা আপনাদের বুঝে আসবে। সেটা কি? খাদিজার যেদিন ওয়াফাত হয়ে যায়, যেদিন খাদিজার মৃত্যু হবে, বিশ্বনবীকে তিনি ধরে কয়েকটা আবদার করেছিলেন, আপনারা হয়তো জানেন। একটা আবদার হলো, নবী গো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর আপনি নিজে আপনার যে আছে না, চাদর আছে, আমার কাফনের কাপড়টা আপনার চাদর দিয়ে দিবেন। সুবহান আল্লাহু আকবার, জোরে কোন। এই খাদিজা তখনও তিনি মক্কা, তার বয়স তখন আলহামদুলিল্লাহ ভালো। কতটুক বয়স সামনে আসতেছে। তো এই কথাটা আপনাদের মাথায় দিয়ে রাখলাম, একটু পরে এই কথাটা আসবে। এটা কেন নোট করলাম, আমার আলোচনা একটু পরে আপনি গুছায় নিজেই নিতে পারবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই জায়গাটা আমি একটা পয়েন্ট আলোচনায় আসবে। তো বিশ্ব নবীর মায়ের অভিযোগ ছিল দুইটা। একটা অভিযোগ, আমাকে দেখার মতো কেউ নাই। 2 নাম্বার, আলো নাই। আলোর সুসংবাদ তো জিবরাইল দিয়ে দিয়েছেন, তাহলে সঙ্গীর সুসংবাদ লাগবেনি। এই অভিযোগ যখন দিছে, এই অভিযোগটা শুনে জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে, যায় বলেন, আল্লাহ গো, একটা দিছি আর একটা পারছি না। ভাই, যুবক ভাইরা বলেন তো, একটা সুসংবাদ কি দিছে
আলোকিত হবে, বিশ্ব নবীর নূরে তার ঘর আলোকিত হবে, তাহলে সেবিকা লাগবে নি, আলোকিত তো হবে পরে, জন্মের সময় তো সেবিকা লাগে। তো সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, ও ফেরেশতারা জান্নাতে চলে যাও, জান্নাতে আমি আল্লাহর ঘোষণা শুনে যাও। কি ঘোষণা? বলো, আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাকছেন। কয় জান্নাতের কোন তিনজন ব্যক্তি? ও আমার ভাই, একজনের নাম হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজনকে ডাকলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তার স্ত্রীর নাম কি বলেন তো? রহিমা। কি নাম? কি? আর একজন হলো ঈসা আলাইহিস সালামের মা, ওহন কও, জোরে কও, ওহন কও না কেন, মরিয়ম। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, কই কই আসিয়া, রহিমা, মরিয়ম, আসো, তোমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? কয় তোমরা জান্নাতে চলে আসছো, কিন্তু তোমরা এমন নারী যাদেরকে আমি আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কোথায় পাঠাবেন? আল্লাহ বলেন, ওরে রহিমা, ওরে আসিয়া, ওরে মরিয়ম, তোমাদেরকে কোথায় পাঠাবো জানোনি? মরিয়ম রে, তোমার সন্তান ঈসা যেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে, ওই নবীর মায়ের সেবা করার জন্য তোমাদেরকে মক্কায় পাঠাবো। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীর মায়ের সেবিকা নয়, আল্লাহ জান্নাত থেকে তিনজন মহিয়সী নারীকে প্রেরণ করার সিদ্ধান্ত যিনি নিলেন তিনি কে? না, আমি তো গুরুস্থানে ওয়াজ করতেছি, আরো জুড়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এবার তিনজনকে বলল, তোমরা যাও, যাইয়া তোমরা সরাসরি আমেনার ঘরে ঢুকে গিয়ে তোমরা পরিচয় দিতে দেরি করো না, যদি আবার ভয় পায়, কারণ তোমাদেরকেও তো আর উনি দেখছে না, ঠিক কিনা? তো চলে গেলেন, তিনজন আগমন করলেন। হঠাৎ করে তিনজনের আগমন থেকে আমেনা চমকে গেল, জিজ্ঞাসা করলো, তোমরা কারা? বলে, আমার নাম হলো রহিমা, আমার নাম হলো মরিয়ম, আমার নাম হলো আসিয়া। এই তিনজন কয়, তোমরা কে? বলে, আমি ফেরাউনের স্ত্রী। একদিক থেকে যেমন ফেরাউন নিকৃষ্ট, ঠিক তেমনি ভাবে উৎকৃষ্ট হলো আসিয়া। ফেরাউনকে পাইলে যেমনি ভাবে আবার জ্যান্ত কবর দিবেন, আসিয়াকে যদি আমাদের স্ত্রীরা, মা বোনরা পায়, তারা বুকে জড়ায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিষয়টা কি সাধারণ মনে হচ্ছে নাকি? বোঝা যাইতেছে সকাল সন্ধ্যায় আসিয়া আপনাদের এলাকায় কয়েকবার আসে, কোন আশ্চর্য মনে বোধ করলেন না? হ্যাঁ, আমেনা বলতেছে, কি আসিয়া চলে আসছে? সুবহানাল্লাহ বলবেন না? এই তোমার নাম কি? বলে, আমি মরিয়ম। এই তুমি কে? বলে, আমি রহিমা। কয়, রহিমাকে? আইয়ুব নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। স্বামীর সেবা করে করে কত বড় দরজাত অর্জন করছে, একটু পরে বলবো। ও আমার ভাই, তিনজনকে পাঠায়া দিলেন, তোমরা কেন আসলা? আল্লাহ পাঠাইছে। কোথা থেকে পাঠাইছে? কয়, আমাদেরকে জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। বলো না কেন আমার কাছে পাঠাইছে? মক্কার কোনো মহিলারা তো আমার খবর নেয় না, আমাকে নিকৃষ্ট মনে করে, তারা আমাকে
ব্যাড লাক মনে করে, পুরা কপাল মনে করে আমার সেবা তো দুনিয়াবাসী কেউ করে না, কেন তোমরা জান্নাত থেকে আসলা? বলে আল্লাহ পাঠাইছে আপনার সেবা করার জন্য। কিতাবের মধ্যে লেখে এই 3 জন মহিয়সী নারী বিশ্বনবীর জন্মের আগ পর্যন্ত তারা বিশ্বনবীর মা আমেনার সেবা শুশ্রূষা করেছিলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, বিশ্বনবীর জন্মলগ্নে সেবাটা করেছেন 3 জন মহিয়সী নারী। তারপরে বিশ্বনবীর জন্ম হয়ে গেল। বিশ্বনবীর জন্ম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাসীকে বিশ্বনবীর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য 2টা গুণ দিয়েছিলেন। একটা হলো বিশ্বনবীর জ্ঞান এবং ইলমের গুণ, আর একটা হলো বিশ্বনবীর সৌন্দর্যের গুণ। ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে মক্কার মহিলারা মা আয়েশার সাথে বিশ্বনবীর ওফাত হয়ে যাওয়ার পর তারা গল্প শুরু করছে। গল্পে একজনের স্বামীর গুণ বর্ণনা করে, তারপর আরেকজন। যুবক ভাইয়েরা, যদি তোমরা যারা এখানে তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, 2-3 জন গার্লফ্রেন্ড যদি একসাথে হয়, একজন যদি একজনের বয়ফ্রেন্ডের গুণ কোয়া শুরু করে, আর তুমি যদি শোনো তোমার গার্লফ্রেন্ড তোমার গুণ কীর্তন করতেছে, কেমন লাগবে? ভাইয়েরা আমার, মদিনার অধিবাসীরা তারা তাদের স্বামীর গুণ কীর্তন করতেছে। অমুক ব্যক্তি বলে আমার স্বামী অমুক, আমার স্বামী অমুক। সিরিয়াল ধরতে ধরতে আয়েশার কাছে চলে আসলো। আয়েশা প্রথমেই বলে, ওরে মদিনার মহিলারা রে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার সব চাইতে বেশি সুন্দর ছিলেন। মদিনার মহিলারা বলে, ওগো আয়েশা, তোমার স্বামীর একটা হাদিস কি তুমি জানো না? কই সেটা কি? তোমার স্বামী হাদিস বর্ণনা করেছে আল্লাহ তামাম দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে, বাকি অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন তামাম দুনিয়াবাসীকে। ওরে আয়েশা, অর্ধেক সুন্দর একা ইউসুফ যদি পায়, তোমার স্বামী সবচাইতে সুন্দর কিভাবে হয়? অর্ধেক সুন্দর যদি ইউসুফ আলাইহিস সালাম একাই পায়, তাহলে বাকি এই যে অর্ধেক তো তামাম পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছে বিশ্বনবীর হাদিস। বিশ্বনবী বলেন সমগ্র সৌন্দর্যকে 2 ভাগে ভাগ করে অর্ধেক নিয়ে গেছে কে? ইউসুফ আলাইহিস সালাম। এমন সৌন্দর্য এই মদিনার মহিলারা বলে, জানো না ইউসুফ নবী কেমন সুন্দর? বলে ইউসুফ আলাইহিস সালাম তিনি অবশেষে মেয়েদের নির্যাতনে তিনি চেহারার উপরে কি দিয়ে হাঁটতেন? কি বলে? পর্দা। মুখের উপরে পর্দা, কাপড় দিয়ে হাঁটতেন, যেন সৌন্দর্যের ফোকাস সরাসরি কোনো রমণীরা না দেখতে, দেখলেই পাগল হয়ে যায়। এরকম সৌন্দর্যের মানুষ আল্লাহ তাআলা কিছু কিছু প্রেরণ করেন, যাদেরকে মানুষ দেখলেই মানুষের দিল কি হয়ে যায় ভাই? ঠান্ডা হয়ে যায়। যুবক ভাইরা, আপনারা কি ঘুমায় গেছেন নাকি? যুবকরা তো এখন অবস্থা এমন হয়েছে, এরা ওহনা সৌন্দর্য বুঝে না। দেশটার ভিতরে এমন ভেজাল, বাজারে ভেজাল, রাস্তাঘাটে ভেজাল, শেষ পর্যন্ত একটা মেয়ে পছন্দ করব, হেই নো ভেজাল। কথা কোন ঠিক কি না? যুবকরা, ভেজাল আছে না নাই? আরো আসতে কও, আছে না নাই? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি, এতটুকু পারেন তো? এতটুকু খালি বলবেন, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। ঠিক কিনা?
সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ, ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন কথা? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। এটা বুঝছেন? না বুঝলে বুঝায় বলি, এরপরে জোরে ঠিক বলবেন। এটা হলো কি খাঁটি সোনা মানে কি? আমার দেশের রত্ন। তারা এক পদ্মা সেতু দিয়া আরো 13-14টা পদ্মা সেতুর অর্থ পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই আপনাদেরকে বুঝাইতাছি। হাত উঠায় বলেন আমার কথা ঠিক কিনা মুসলমান? সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, মুক্তিযুদ্ধের নাম কইলেই দেশ আপনার কি বলে? মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই ট্যাগ লাগায়া দিত। মুক্তিযোদ্ধার চাদর নিয়ে টানাটানি করে এই চাদরের ভেতর দিয়ে সব প্রচার করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তারা কারা? তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। হয় ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ঠিক কিনা যুবক ভাইরা? মসুরের ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া বাই তোমার নষ্ট হবে ভুঁড়ি, ঠিক কিনা? মসুরের ডাল সোয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় কাঠি মধু মেশাই তাতে চিনি, ঠিক কিনা? আবার ইউরিয়া সার মুড়ি ভাজে, ইউরিয়া সার মুড়ি ভাজে, সবিনে ওয়াইলিং ভরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। বলেন ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি সবাই মিলে কইবেন নি, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ঠিক কিনা? গ্রামে ভেজাল আছে, শহরে নাই। শহরে আছে, গ্রামে নাই। ডাক্তারে আছে, মাস্টারে নাই। মাস্টারে আছে, আবার ডাক্তারে নাই। না, সব জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? গ্রামে ভেজাল, শহরেও ভেজাল, ভেজালে দেশ তাল বেতাল। ডাক্তারে ভেজাল, মাস্টারে ভেজাল, ভেজাল দেশের হাসপাতাল। আরো জোরে বলতে হবে। গ্রামে ভেজাল, শহরে ভেজাল, ভেজালে দেশ তাল বেতাল। ডাক্তার ভেজাল, মাস্টার ভেজাল, ভেজাল দেশের হাসপাতাল। বারান্দায়ও হয় না জায়গা, মোদের বারান্দায়ও হয় না জায়গা। পকেট টাকা চারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। হয় ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি সবাই মিলে মাতমেনি, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এবার আমি দেখব কোন কোন যুবক বিয়া করছো না, একটু হাতটা উড়াও। বিয়া করছো, উড়াও। আরে ওটা সুখবর আছে, হাত উড়াও। আরে আরো জোরে হাত উঁচু করে, মা এই যেটা না করলেও হাত তুলে না, বুঝা গেল গোপনে করছে হাত। এই যে তুলছে ভাই, যারা হাত তুলছেন তারা বলেন নারে তাকবীর। আমনে করছেন, আর একটা ধান্দা আছে।
আর যারা করছে না তারা হাত উঠান, হাত উঠান। আমি আবার করছি, 1.5 বছর হয়েছে। নারায়ে তাকবীর। কি গো ভাই, আমনে সাক্ষী, হাত নামান। এই এদিকে এদিকে বয়স হইছে না, তাকবীর কি বলা যায়? হ্যাঁ আচ্ছা, হাত নামান। অহন দেখতে যখন যাইবেন, এই দেখতে গেলে আমার এই কলিজার টুকরা এই যুবকটি ফেসে পড়ে। এই ফেসটা একটু ভেঙে দেই। সেটা কেমনে? তারা যেহানে মূল্য এখানে হুদাই পছন্দ করে পরে দেখে আর চেহারার মধ্যে কিছু নাই। সেটা কেমনে? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তা ঘাটে চলে রে ভাই, পুরুষের নেই হেঁটে। আরে জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা তো বিয়েও করানো যেত না। আরো জোরে বলো ঠিক কিনা? আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তা ঘাটে চলে রে ভাই, পুরুষের নেই হেঁটে। রং বেরঙ্গের, এখন জুড়ে বলতে হবে, রং বেরঙ্গের মেকআপ করে মুখটা বানাই ধলা, যায় না রে অনুমান করা সাদা নাকি কালা। রং বেরঙ্গের মেকআপ করে মুখটা বানাই ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যারা বিয়া করো নাই তোমরা জীবন সঙ্গী বাইছা নিও, জীবন সঙ্গী বাইছা নিও, খাইও না সেথাই ধরা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা। সবখানে ভেজালে ভরা যুবক, খাইও না কোথাও ধরা। ঠিক কিনা? বলতেছিলাম ভাইরা আমার, বিশ্ব নবীর কথা বলতেছিলাম। ইউসুফ নবী মুখের উপরে পর্দা দিয়ে হাঁটে, মদিনার মেয়েরা বলে ওরে আয়েশা, ইউসুফ তো মুখের উপরে চেহারার উপরে পর্দা দিয়া হাঁটতো, তোমার স্বামীকে কখনো তো দেখি নাই, চেহারার উপরে মুহাম্মদ নবী পর্দা দিয়া হাঁটছে, নরমালি চলাফেরা করতো, কই মুহাম্মদ তো কোনদিন চেহারার উপরে পর্দা দেয় নাই। আয়েশা রে, প্রমাণ করো না যে তোমার স্বামী ইউসুফের চাইতে বেশি সুন্দর। কয়টা প্রশ্ন? যুবকরা, আপনাদের এনে যারা বসে আছেন, আপনাদেরকে যদি একটা অনুরোধ করি, এত সুন্দর একটা সঙ্গীত শোনাইছি আপনাদের জন্য, এই অনুরোধটা কি রাখবেন? রাখবেন নি? হ্যাঁ, মাস্তি একজনকে আর কয়েকজন টাকা দেন, রাখবেন তো? এই না এখানে 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 সামনে একদম ভালোবাসাটা কাছাকাছি থেকে হোক। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আমি আবার সামনে আসার কথা বললে ডরাই, আস্তে সুবহানাল্লাহ বলতে বললে বলে কি আস্তে না জুড়ে? কথা বলেন, যদি বলে আস্তে বলেন তখন কেমনে কয়? জুড়ে। ও যদি সামনে আন তাহলে কোন দিকে? এই জন্য ভয় লাগে, এই জন্য আগে। হ্যাঁ, তো কয়টা প্রশ্ন? দুইটা। 1 নম্বর প্রশ্ন, আয়েশা তুমি বলো যে কি তোমার নবী নিজে, তোমার স্বামী নিজে বলছে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। বাকি অর্ধেক সুন্দর তামাম দুনিয়ায়, তাহলে অর্ধেক তো একজনে নিছে, বাকি অর্ধেক তো তামাম দুনিয়ার। তোমার স্বামী তো একটু ভাগ পাইছে, তাহলে সবচেয়ে সুন্দর হয় কেমনে? একটা প্রশ্ন। 2 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাম তো চেহারার উপরে সৌন্দর্যের কারণে পর্দা দিয়ে হাঁটতেন। ও আয়েশা, এবার তুমি বলো তোমার স্বামী তো কোনোদিন মুখের উপরে পর্দা দিয়ে হাঁটে নাই, প্রমাণ করো তোমার স্বামী কেমনে সবচাইতে বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? উত্তর পরে আপনারা কোন তো ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমাদের নবী? দেখে সাফার জুড়ে করে হইব নাকি প্রমাণ দিতে হইব? আমার প্রমাণ লাগবো, দিতাম নি। 1 নাম্বার প্রমাণ এটা হলো কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনার মহিলারা রে কি
কই সৌন্দর্যের আরবি হইল দুইটা। কয়টা? দুইটা। একটা হইল হাসান, আরেকটা হলো জামাল। আমার সাথে বলুন, সৌন্দর্যের আরবি কয়টা? দুইটা। একটা হলো হাসান, আরেকটা হলো জামাল। আমার নবী হাসান সুন্দরের কথা কইছে রে, জামাল সুন্দরের কথা বলে নাই। আরো জোরে, আরো জোরে। নবীর শ্রেষ্ঠ উম্মত, আরো জোরে বলেন ঠিক কি না? দেখেন মা আয়েশা কত জ্ঞানী। সৌন্দর্যের আরবি দুইটা, একটা হইল হাসান সুন্দর, আরেকটা হলো জামাল সুন্দর। তো আমার নবী বলছে হাসান সুন্দরের অর্ধেক দিছে, আর জামাল সুন্দর আর হাসান সুন্দর দুটোটাই আমার নবীর। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, ওগো আমার উম্মতেরা রে, আমাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যটা হইল লাল সুন্দর। আর ইউসুফকে আল্লাহ তাআলা দিয়েছেন সাদা সুন্দর। যুবক রে, বলো না তোমাদের কাছে লাল সুন্দর বেশি ভালো লাগে না সাদা সুন্দর? কয় কেমন সুন্দর? কয় হুজুর এমনি সুন্দর দেখা যাইব আমার বউরে, তারপরে যখন একটু কষ্ট করব এমনি চেহারাটা লাল আমের মতো লাল হয়ে যাইব। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো বিশ্ব নবীও বুঝাইতে চাইছেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মানুষের কাছে লাল সুন্দরের দাম বেশি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন লাল সুন্দর, আর ইউসুফকে দিয়েছেন সাদা সুন্দর। কি বুঝতে পারছেন? আচ্ছা, ওই কথায় যাব না। তো আয়েশা একটা যুক্তির খণ্ডন তো করলেন, হাসান সুন্দর, জামাল সুন্দর। হাসান সুন্দরের অর্ধেক পাইছে, কিন্তু জামাল সুন্দর আমার নবী পুরাটা পাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন হাসান সুন্দর কারে কয়, জামাল সুন্দর কারে কয়, এই ব্যাখ্যা দিলে আমি সামনের দিকে যেতে পারবো না। চলে আসুন এবার 2 নাম্বার ব্যাখ্যা। সেটা কি? কয় ইউসুফ নবী তো চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে, তোমার জামাই তো কোনোদিন দেখলাম না চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটতে। যদি বেশি সুন্দর হইতো তাহলে তো মুহাম্মদ নবীও চেহারার উপরে কি দিয়ে হাঁটতো? এইটা হলো পয়েন্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে মদিনার মহিলারা রে, ইউসুফ নবী চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে, আর আমার স্বামীও যদি ইউসুফের মতো চেহারার উপরে পর্দা দিয়া হাঁটে, আপনারা বলুন তো তাহলে ইউসুফের মর্যাদা আর আপনি আমার নবীর মর্যাদা সমান সমান হয়ে যায় কিনা? আয়েশার উত্তর কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী শ্রেষ্ঠ। ইউসুফ সৌন্দর্য ঢাকার জন্য দুনিয়ার নরমাল কাপড়ের পর্দা দিয়ে হাঁটে, আমার স্বামীও যদি পর্দা দিয়ে হাঁটে তাহলে আমার স্বামীর শ্রেষ্ঠত্ব থাকে কোথায়, ঠিক কিনা? এবার আয়েশা বলে, মদিনার ওই মহিলারা রে, আমার স্বামীর চেহারার উপরে ইউসুফের চেহারার উপরে যেমন পর্দা ছিল, আমার স্বামী মুহাম্মদের উপরেও পর্দা ছিল। তবে আয়েশার পই ইউসুফের পর্দা ছিল দুনিয়ার পর্দা, আর আপনি আমার নবীর চেহারার উপরে ছিল জান্নাতের কুদরতি পর্দা। আরো জোরে বলেন না সুবহান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সিরাতের প্রখ্যাত লেখকগণ তারা লেখেন, বিশ্ব নবীর চেহারার উপরে যে জান্নাতের কুদরতি পর্দা ছিল, এটা দিয়ে আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাচ্ছেন, ও নবী আমার হাবিবুল্লাহ, ইউসুফ দুনিয়ার জমিনে চেহারার উপরে পর্দা দিয়ে হাঁটে,
আর আপনি নবী পর্দা দিয়ে হাঁটেন, তাহলে তো ইউসুফের মর্যাদা আর আপনার মর্যাদা সমান সমান হয়ে গেল। ও নবী আমার, ভালো করে আপনি শুনে রাখুন, আমি আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য ঢাকার জন্য আর ইউসুফের উপরে আপনার মর্যাদাটাকে বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে কুদরতি পর্দার ব্যবস্থা করে দিলাম, যা দুনিয়ার বাসী কখনো তাদের চোখে দেখতে পারে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আপনি আমার নবীর চেহারার উপর থেকে 3 সময়ে জান্নাতের পর্দাটা আল্লাহ তাআলা উঠাইছিলেন, দুনিয়াবাসীকে বিশ্ব নবীর আসল সৌন্দর্য দেখাইছিলেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কয়দিন বিশ্ব নবীর চেহারার উপর থেকে পর্দা উঠাইলেন? কয়দিন? তো বলতেছিলাম কোন কথাটা? 3 বার বিশ্ব নবীর চেহারার আসল সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার তার উপর থেকে জান্নাতের পর্দাটা উঠাইছিলেন। তার মধ্য থেকে একটা দিন হলো বিশ্ব নবীর যেদিন জন্ম হয়েছিল। এই যে জিবরাইল বলেছিলেন, ওরে আমেনা তুমি কাইদো না, তোমার ঘরে একটু পরে এমন আলো আল্লাহ জ্বালাইবে যে আলো দিয়া তামাম দুনিয়া আলোকিত হয়ে যাবে। ওই সময় বিশ্ব নবী যখন দুনিয়াতে আসে, তখন বিশ্ব নবীর চেহারার উপরে আল্লাহ কোনো পর্দা দেন নাই। তো বলতেছিলাম, এই বিশ্ব নবীর জন্ম হওয়ার সময় সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন কেমনে? কয় পর্দা উঠাইছিলেন। সুবহানাল্লাহ বলবেন। ভাইরা আমার, তো ওই আমেনার সেবা করার জন্য কয়জন আসছিল? 3 জন। একজনের নাম কি? আরেকজনের নাম যদি নাম মনে না থাকে, মনে মনে ভাববেন আমার চাচাতো বোন আসিয়া, খালাতো বোন রহিমা আর মামাতো বোন মরিয়ম। এইভাবে মনে রাখবেন 3 জন। 3 জনকে আল্লাহ সেবিকা বানায়া পাঠাইলেন। এই 3 জনকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? তাহলে লক্ষ্য করে দেখুন। এই যে বলছিলাম খাদিজার কথা, ওফাতের সময় আসে খাদিজা বলে, নবী গো, 3টা অনুরোধ আপনার কাছে। 1 নাম্বার অনুরোধ, আপনার চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়ে গো নবী। 2 নাম্বার অনুরোধ, আপনি নিজের হাতে আমাকে কবরে রাখবেন গো নবী আমার। 3 নাম্বার অনুরোধ, রিকোয়েস্ট টু ইউ, সেটা হলো আপনি আমাকে দাফন কাফনের পরে আমাকে যখন মাটি দেওয়া হইব, যখন নাকি আমার কবরে মুনকার নাকির যারা নাকি সওয়াল জবের জন্য আসবে গো নবী, তারার আসার আগ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না গো নবী। শুধু তাই না, তারা যখন মাররাব্বুকা ওমান নবী ওমা দীনুকা ওমান নবিয়ুকা 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন আপনি নবী নিজে উত্তর দিয়া তারপরে আপনি কবর থেকে বাহির হইবেন। এই যে 3টা রিকোয়েস্ট, 1 নাম্বার রিকোয়েস্টটা কি? আপনার চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। বিশ্ব নবীর গায়ের চাদর মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ। 1 রাস্তা দিয়া গেলে 1 সপ্তাহ পর্যন্ত ওই রাস্তাটা সুঘ্রাণে মুখরিত হয়ে যাইত। সাহাবীরা বুঝতে পারত এই রাস্তা দিয়ে বিশ্ব নবী গিয়েছিলেন। সুবহানাল্লাহ। খাদিজা কত চালাক, কত জ্ঞানী একজন নারী। কেমন 3টা প্রস্তাব সে করলো, জাহান্নাম কেমনে আসবে
আমার দেহটাকেই তো নবীর চাদর দিয়ে মোড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনের যোগ্যতা নাই যে আমি খাদিজার পাশে আসতে পারে, ঠিক কিনা? আর ভেঙ্গে বললাম না, বিশ্ব নবীর চাদর যদি আপনি আমার কাফনের কাপড় হয়, বলেন তো কবরের মাটি চাপ দেওয়ার অধিকার রাখেনি? রাখে না, রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার প্রস্তাব নবী আমার, ওগো স্বামী, আপনি আমাকে নিজের হাতে কবরে নামাবেন, কারণ নিজে যদি কবরে নামেন, কবরে নামলে আপনার শরীরের সরাসরি স্পর্শ আমার কবরে লাগবে। নবীর স্পর্শ যায় কবরে লাগে, এই কবরে কখনো আগুন জ্বলতে পারে না, সাপ বিচ্ছু আসতে পারে না, ঠিক কিনা? 3 নাম্বার প্রস্তাব মুনকার নাকির যখন আসবে আপনি নিজে আপনি উত্তর দিয়া দিবেন। কই 3টা প্রশ্ন কি করবে? 1 নাম্বার প্রশ্ন যখন করবে মার রব্বুকা, নবী আপনি জবাব দিবেন। তাহলে লক্ষ্য করে দেখুন যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখো, জীবনে অনেকবার এই আলোচনা হয়তো শুনছ, আজকে আরেকটা বার শোনো। এই খাদিজার মনে মনে কি ধারণা? যখন নাকি ফেরেশতা জিজ্ঞাসা করবে এই মার রব্বুকা, তোমার রবকে, আমি খাদিজা আঙ্গুল দিয়া দেখায়া দিব, আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করো। ফেরেশতারা নবীর দিকে তাকাইলে বাকি প্রশ্ন আর করতে পারবে না, ভুলে যাবে। কথা বলেন না কেন? কেমন চিন্তাধারা আমার মা! তারপরে যখন নাকি খাদিজাকে প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, খাদিজা মনে মনে ভাবতেছে, ও স্বামী আমার, এই প্রশ্ন যখন করবে তখন আপনাকে আমি দেখায়া দিব, তখন আপনি কি বলবেন? এই বেটা, ওই ফেরেশতা কার কাছে দিন জিগাইতে আসছো? আমি নবীর কাছে। আমি নবী নিজেই দিন নিয়া দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ মিয়া। 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা। খাদিজা বলে যখন নাকি প্রশ্ন করবে তোমার নবীকে, আমি দেখায়া দিব, এই যে আমার কবরের পাশে উনি আমার নবী। আর নবীকে যদি জিজ্ঞাসা করে, নবীকে আবার কেমনে জিজ্ঞাসা করবে তোমার নবীকে? ফেরেশতারা এর মানে হলো মুহাদ্দিসগণ ব্যাখ্যা করে বলেন, খাদিজা এমন টেকনিক খেলাইছে যে তার কবরে আর প্রশ্ন করার মতো কোনো সুযোগ আর যোগ্যতা কোনো ফেরেশতার আর অবশিষ্ট থাকে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই যে প্রস্তাবনাটা যখন দিলেন, বিশ্ব নবী বলতেছেন, ওরে খাদিজা, তাহলে আরেকটা কথা শুনো, তোমার 3 প্রস্তাব গ্রহণ করলাম, কয় আমার একটা প্রস্তাব শুনো। কয় সেটা কি? কয় তুমি যখন জান্নাতে চলে যাইবা, তুমি যখন কবরে চলে যাইবা, কবরে মৃত্যুবরণ করার পর তুমি যখন জান্নাতে যাইবা রে খাদিজা, ওইখানে গিয়া দেখবা আমার আরো 3 জন স্ত্রী আছে। এই 3 জন স্ত্রীকে তুমি যাইয়া আমি বিশ্ব নবীর সালাম পৌঁছায়া দিবা। এই যে মরার অবস্থা, এই অবস্থাটাকে বলে কি? তার মানে আমি না আপনার প্রথম স্ত্রী, আর 3 জন পাইলেন কোথায়? দেখছেন নারী জাতির স্বভাব। তিনি মুমূর্ষ অবস্থায় কত অনবিনয় করতেছে। যেই বিশ্বনবী বলছে জান্নাতে গিয়ে আমার আরো 3 জন স্ত্রীর সাথে তোমার সাক্ষাৎ হবে, এমনি এক বেড়ি মনে করেন আমাদের মহিলারা আছে না, যেমন তেজ চলে আসে, এমনি আচমকে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি স্বামী আমার, আপনার আরো স্ত্রী আছে, আমি না আপনার প্রথম স্ত্রী?
শত হইলেও মহিলারা মেয়েরা কখনো সতীন সহ্য করতে পারে। চাকা গোল পয়সা গোল গোলালো গোল, এর চেয়েও বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল গোলালো গোল, এর চেয়েও বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খবর, এর চেয়েও বেশি তিতা 203 ঘর, ঠিক কিনা? ওরে কাছারি পাড়ার যুবক ভাই মুরব্বী বাবারা, খাদিজা বলে 3 স্ত্রী পাইলেন কই? বিশ্ব নবী বলেন, ওরে খাদিজা, ওই 3 স্ত্রীর নামটা ভালো করে শুনে রাখো। ওই স্ত্রীর একজন হলো মারিয়াম, সুবহানাল্লাহ জোরে কোন। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলো আইয়ুব নবীর স্ত্রী রহিমা। বিশ্ব নবী বলেন, দুনিয়ার জিন্দেগিতে স্বামীর সেবা করছে এই রকম একজন মহিলা, যার নাম হলো রহিমা। তার স্বামী কিন্তু নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। দুনিয়াতে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর সেবা করার কারণে আল্লাহ এমন মর্যাদা দিছে। আল্লাহ বলেন, যাও স্বামীর সেবা করার কারণে জান্নাতে তোমাকে আমি তামাম বিশ্বের সব চাইতে শ্রেষ্ঠ জামাইয়ের বউ বানায়া দিলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, একজন হলো ঈসার মা মরিয়ম, আরেকজন হইল রহিমা, আরেকজন হইল ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। এখন বুঝছেন তো, আল্লাহ তাআলা জান্নাতের অসংখ্য অগণিত নারীদের থেকে বাছাই করে এমন 3 জন মহিলাকে বিশ্ব নবীর মায়ের সেবা করার জন্য আনলেন। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দুনিয়ায় যে মহিলাটা নাম হলো আমেনা, জান্নাতে তোমার স্বামী হবে মুহাম্মদ। যাও দুনিয়ার জান্নাতের অন্য কোনো নারীকে পাঠাবো না, যাও তোমরা তোমাদের শাশুড়ির সেবা করার জন্য দুনিয়ায় চলে যাও। ভাইরা আমার, খাদিজার সাথে যে কথা হইল যে আরো 3 জন স্ত্রী জান্নাতে দেখা হবে, 3 জনের নাম সহ বললাম। এই যে 3 জন স্ত্রী সেবা করার জন্য তো 3 জন স্ত্রী আসলো, বাহির হইছে কেডা? কথা কন না কেন? খাদিজা যে বলতেছে আর 3 জন স্ত্রী পাইলেন কোথায়? 3 জনের নাম বললাম না, রহিমা, আসিয়া, মরিয়ম। 3 জনেই তো বিশ্ব নবীর জন্মের সময় তার মায়ের সেবা করার জন্য আসলেন। একজন তো বাহির হইছে, এলাকেলা কও তুমি, কও কেডা? আস্তে কও, জোরে কও, হইছে। খাদিজা নিজেই বাকি। 3 জন তো চলে আসছে, রহিমা চলে আসছে, মরিয়ম চলে আসছে, তারপরে কি আসিয়া চলে আসছে। এখন বাকি রইছে কেডা? বাকি রইছে কে? খাদিজা। এলা বাকি রইছে না? এইলাও আসবে কি আসবে না সামনের দিকে আগায়। দেখেন, বিশ্ব নবীর যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে একটা কিতাবের মধ্যে আসছে যে 3 দিন পর্যন্ত বিশ্ব নবীর চেহারা দেখা দুনিয়াবাসীর জন্য নিষিদ্ধ ছিল, যে এই 3 দিন তোমরা চেহারা দেখতে পারবা না, কারণ এই 3 দিন ফেরেশতারা দেখবে। কয়দিন? 3 দিন ফেরেশতারা দেখবে, অপেক্ষমান ফেরেশতারা বিশ্ব নবীর চেহারা দেখে। হ্যাঁ, তারা বিশ্ব নবীর চেহারা দেখবে। তো 3 দিন পর্যন্ত বিশ্ব নবীর চেহারা ওই ফেরেশতারা দেখেছিল। 3 দিন পর যখন নাকি বিশ্ব নবীকে দেখার জন্য মক্কায় বিশাল এক সিরিয়াল ধরছে। হ্যাঁ, আমেনার ঘরে মুহাম্মদ নবীকে দেখার জন্য একটা নজর দেখবে, বিশাল সিরিয়াল। তো খাদিজার বাবা, যার নাম হলো হুয়াইলিদ, নাম কি? হুয়াইলিদ, তিনিও আসছেন বিশ্ব নবীর সুন্দর নুরানি চেহারাটা দেখার জন্য। ও আমার কাছারি পাড়ার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনুন। এই যে খাদিজার বাবা বিশ্ব নবীর চেহারা দেখে তিনি এবার বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পথে
বাড়িতে চলে যাওয়ার পর খাদিজাকে যায়া বলে, খাদিজা রে, এমন একজন মানুষের চেহারা দেখে আসলাম, জীবনে এত সুন্দর কোন সন্তান আমি হুয়াইলিদ দেখি নাই। খাদিজা রে, এত সুন্দর, মক্কার মানুষ সিরিয়াল ধরছে, যদি চোখের দিকে তাকাই মনে হয় চোখটাই দেখতে থাকি, যদি চোখের পাপড়ির দিকে তাকাই মনে হয় পাপড়ি দেখতে থাকি, যদি চুলের দিকে তাকাই মনে হয় চুলটাই দেখতে থাকি, আর যদি ঠোঁটের দিকে তাকাই মনে হয় যে ঠোঁটেই দেখতে থাকি। সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে, ঠিক কিনা? তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলেই পরাবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা? হুয়াইলিদ গিয়া বলে, ওরে খাদিজা, এমন একজন শিশু দেখে আসলাম, জীবনে এই রকম সুন্দর আর কোন শিশু আমি হুয়াইলিদ দেখি নাই। ও মুরব্বি বাবারা, এই নবীর চেহারা দেখার যদি আমাদের সৌভাগ্য হইতো কতই না ভালো হইতো, কেমনে বর্ণনা দিতাম। ও আমার ভাই, বিশ্ব নবীর সৌন্দর্য কেমন ছিল দুইটা কথা বলবো। এক নাম্বার, এই যে হুয়াইলিদ বলে বিশ্ব নবীর ব্রো দেখলে মনে হয় ব্রোটাই দেখতে থাকি। ভাইরা আমার, বিশ্ব নবীর চোখের ব্রোটা কেমন ছিল? খুলেন শামাইল তিরমিজি, বিশ্ব নবীর ব্রোটা আমাদের মতো বেকা তেরা এইরকম বেসাইজ ছিল না রে। বিশ্ব নবীর চোখের ব্রো গুলো ছিল ধনুক আকৃতি, ধনুক আকৃতির, ধনুক। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বিশ্ব নবীর চোখের যে পাপড়িগুলো কেমন ছিল, সিরাতের কিতাবের মধ্যে আছে, বিশ্ব নবীর চোখের পাপড়িগুলো যখন ওঠা নামা করত রে, কিতাবের মধ্যে লেখে বিশ্ব নবীর চোখের এক একটা পাপড়ির যে চুলগুলো আছে, এক একটা পাপড়ি এক একটা কালার ধারণ করত, ওঠা নামা করত, এক একটা এক এক রঙের দেখা যাইতো। সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। মুহাম্মদ নবী যখন নাকি মুচকি হেসে দিয়ে বিশ্ব নবী যখন কথা বলতো রে, আমরা নিজের চোখে দেখতে পাইতাম বিশ্ব নবীর দুই দাঁতের ফাঁক দিয়া নূর উকি ঝুঁকি মারত। রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। হুয়াইলিদের কথা শুনে খাদিজার মাথা গরম হয়ে গেছে। আব্বা গো, আমিও যাব, আমিও ওর চেহারাটা দেখব। এত সুন্দর, এত সুন্দর বাবু, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর শিশুর চেহারাটা দেখার অনুমতি দাও। বিশ্ব নবীকে দেখার জন্য আবদার করলো বাবার কাছে, আমি দেখতাম চাই। ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি যাও। তাড়াতাড়ি করে তিনি কাপড় টাপড় পরে তিনি এমন, খাদিজার বাড়ি কিন্তু পাহাড়ের একটু উপরে আর বিশ্বনবীর বাড়ি একটু নিচের দিকে, তো ওই যে উপর থেকে বিশ্বনবীর বাড়ি একটু দূর হলেও কিন্তু রাস্তাটা দেখা যায়। ভাইয়েরা আমার, এখানে একটা শিক্ষা আছে, একটু পরে বলবো, কিন্তু দেখেন সন্তানকে পাঠাইলেন, খাদিজা যাও। খাদিজা আস্তে আস্তে করে যাওয়া শুরু করলেন। একটু যাইতে বলে, খাদিজা একটা কথা শুনে, কি
খাদিজা রে, তুমি যখন মুহাম্মদ নামক শিশুর চেহারাটা দেখতে যাইবা, যাওয়ার পরে তুমি যদি সুযোগ পাও, ওরে আমার কন্যা খাদিজা রে, সুযোগ পাইলে তুমি মুহাম্মদকে তোমার কোলে একটু নিয়ে নিও। এই কথাটা শোনার পর খাদিজা বলছে, বাবা ঠিক আছে আমি গেলাম। খাদিজা রওনা দিয়ে দেয়। আবার বাবা খুয়াইলিদ বলে, খাদিজা রে আবার দাঁড়াও। বলে আবার কি বলো বাবা? কই ও আমার খাদিজা, মুহাম্মদকে যদি তুমি খুলে নেওয়ার সুযোগ পাও রে, আর খুলে নেওয়ার সুযোগ যদি পাও, তাহলে আরেকটা সুযোগের খোঁজ নিও। কই সেটা কি? আরেকটা সুযোগের খোঁজটা হলো, আরেকটু সুযোগ পাইলে তুমি মুহাম্মদের কপালের মধ্যে একটা চুমা দিয়া দিও। এই কথা বলার পর বলে, বাবা ঠিক আছে গেলাম। আবার বলে, খাদিজা রে দাঁড়াও। আবার কি বলো গো বাবা? বলে এই মেয়ে আর একটা কথা শোনো। কয় কি? কয় প্রথমে তো কোলে নেওয়ার সুযোগ পাইলাম, তারপরে তুমি তার কপালে চুমা দেওয়ার সুযোগ পাইলা। আরেকটা সুযোগ যদি পাও, সেই সুযোগটা হলো তুমি যদি সুযোগ পাও, তাহলে তোমার জিহ্বাটাকে বিশ্ব নবীর মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া পারলে বিশ্ব নবীর জিহ্বাটা একটু চুষণ করে নিও। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে খাদিজা হাঁটা শুরু করলেন। মক্কার কাছাকাছি যখন চলে গেল, খাদিজা সম্ভ্রান্ত একজন পরিবারের সদস্য। তার বাবাকে মক্কাবাসী সবাই সম্মান করত, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। মক্কার এমন কোনো মানুষ নেই যে খুয়াইলিদের সম্পদ থেকে সে অল্প কিছু হইলেও আহরণ করে নাই। এই যে খাদিজা যাইতেছে, আর খাদিজা যাচ্ছে, কিন্তু বাবা পাহাড়ের উপরে বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, যে দেখে আমার কন্যা যে যাইতেছে, রাস্তাঘাটে ইফটিজিং হয়নি। এতে বোঝা গেল এই খাদিজার বাবার থেকে আমরা যারা কন্যা সন্তানের বাবা আছি, তাদের শিক্ষা আমাদের কন্যা সন্তানদেরকে স্বাধীনভাবে যদি ছেড়ে দেই, তাহলে আমাদের সন্তানগুলো ইফটিজিং এর শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদেরকে সচেতন হতে হবে। খাদিজা চলে গেলেন। কেমন সম্ভ্রান্ত পরিবার, বিশাল লম্বা সিরিয়াল। তো মা আমেনা তিনি তার সন্তানকে কোলে নিয়ে বসা, সবাই চেহারা দেখতেছে আর যাইতেছে। হঠাৎ করে তাকায়া দেখে দূর থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ আগমন করতেছে। আমেনা বলে, ও গো মক্কাবাসীরা রে, একটু রাস্তা করে দাও, ওই যে খুয়াইলিদের কন্যা খাদিজা আসতেছে, সরাসরি খাদিজাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ। অন্তরের টান তৈরি করে দিতেছেন কে? আমেনা বলে, ওরে মক্কাবাসী, রাস্তা ক্লিয়ার করে দাও আর আমেনাকে জানায়া দাও, আমেনা রে, দুনিয়ার সবাই আমার সন্তান ডাকে, দেখার জন্য সিরিয়ালে দাঁড়াইবে ঠিক একটা মাত্র কন্যা, যার নাম হলো খাদিজা। তাকে সিরিয়ালে দাঁড় হতে হবে না, তাকে সরাসরি মুহাম্মদের চেহারাটা দেখায়া দাও। ভাইরা আমার, সকল সিরিয়াল ভেদ করে খাদিজা বিশ্ব নবীর কাছে চলে আসলেন। বাবার কথা মনে হয়ে গেল। বাবার কথা মনে হওয়ার সাথে সাথে বিষয়টাকে তিনি মাথায় গেঁথে নিলেন। আসার পরে এই যে আমেনা বলাও লাগে নাই, নিজেই দাঁড়ায় গেলেন আর বলেন, খাদিজা আসো আসো। মুহাদ্দিসগণ ব্যাখ্যায় বলেন, এই যে আমেনাটা দাঁড়াইতেছে, কেমন যেন কুলের শিশু মুহাম্মদকে বুঝাইতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ, এখন যে রমণীটা আসছে দুনিয়ার জিন্দেগিতে, সে হইব তোমার প্রথম স্ত্রী। ওরে মুহাম্মদ, যেদিন তোমার স্ত্রী হবে, আমি মা দুনিয়াতে থাকবো না, তোমার শিশু অবস্থায় আমি আমার ওই খাদিজাকে নববধূ হিসাবে তোমাকে কুলে রাখা অবস্থায় গ্রহণ
গ্রহণ করে নিলাম। আমার খাদিজা বলেন, আমি আসার সাথে সাথে আমেনা আমার কোলে, আমি নিজে বলি নাই আমাকে দেন, আমার শাশুড়ি মা, আল্লাহু আকবার, আমার শাশুড়ি মা নিজে আমার স্বামীকে আমার কোলে উঠায়া দেয়। খাদিজা বলে, আমি তো তখন বুঝি নাই আমার সাথে কেন এই রকম হলো, সবাই সিরিয়াল ধরছে কেন আমার সিরিয়াল লাগে নাই, যেদিন বিয়া হইছে সেই দিন বুঝতে পেরেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই ঘটনা তো অনেক লম্বা, কিন্তু কথাটা খুব সংক্ষেপ। সামনে যদি হয়, এর আরো সামনে কুলে নিয়ে কি করলেন, তারপরে কি হলো, সামনে আলোচনা করা যাবে। কিন্তু আমার কথা হলো, ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলুন, একজন স্ত্রী বাকি ছিল উপস্থিত হওয়ার, বাকি তিনজন তো আসলেনই। রহিমা আসলেন, আসিয়া আসলেন, মরিয়ম আসলেন, বাকি রয়েছিল খাদিজা। তিনি সরাসরি এসে বিশ্ব নবীকে কুলে নিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যে বিশ্বনবীর সাথে এরকম কাহিনীগুলো ঘটতে লাগলো, বিশ্বনবী বড় হতে লাগলেন। আলোচনা সংক্ষেপ, বিশ্বনবী বড় হলেন, 40 বছর পড়া হলো, বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হলো। যখন কোরআন নাজিল হলো, কাফেরদের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে, কি শুরু হয়েছে ভাই? অ্যালার্জি। কারণ কি? কারণ কোরআনের 5টা নাম আছে আমার ভাই, কোরআনের মৌলিক 5টা নাম আছে। একটা নাম হলো অ্যালার্জির ঔষধ। একটা নাম কি? আস্তে কোন, কোরআনের একটা নাম কি? অ্যালার্জির ঔষধ। এটা আরবি কি কইতাম নি? আরো জোরে কোন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন, আমি আপনার কাছে কুরআনের অন্যতম একটা নাম হলো ফুরকান। মানে হলো ফুরকান, মানে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, কোনটা ঝামেলা যুক্ত আর কোনটা নিরেট, কোনটা ইমানদার আর কোনটা মুনাফিক। যে জিনিস পার্থক্য সৃষ্টি করে দেয় সেটার নাম হলো পবিত্র কোরআন, ঠিক কিনা? বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে 40 বছর কোনো ঝামেলা হয় নাই। কোরআনের দাওয়াত পৌঁছাইবার কারণে বিশ্ব নবীকে এবার গালি দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে গালি দেয় কাফেররা। প্রধানত 6টা গালি দিয়েছিল, তার মধ্য থেকে একটা গালি হলো বিশ্ব নবীকে তারা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে। প্রশ্ন হলো, হুজুর কবি বলল কেন? এর উত্তর হলো, কিছু কিছু সূরা আছে শুনলে মনে হয় আরবি কবিতা। বিশ্ব নবী যখন কাবার প্রান্তরে ওই সূরাগুলো তেলাওয়াত করতো রে, কাফেররা মনে করতো বিশ্ব নবী কবি হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন কবি বলে গালি দেওয়া হলো, কবি বললে কি লাভ? কবি বললে 2টা লাভ। একটা হলো নবী আর কবি সমান হতে পারে না। আরে এখনের যুবকরা ফেসবুক চালায়, তারপরে 2 লাইন কবিতা লিখে তারা কবি হয়ে যায়। এই দিন দেখলাম একটাই ফেসবুকে লেখছে, উড়া দুরা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে। আরেকটা কমেন্ট বক্সে গেল, কিরে বন্ধু কবি কবি ভাব, কবিতা ভাবি রবা। দেখছেন নি অবস্থা? তার মানে হলো কবি আর নবী সমান হতে পারে না। নবীকে যদি কবি বানায়া প্রকাশ করে দেওয়া যায় তাহলে নবীর আর অস্তিত্ব থাকে না, 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনকে যদি কবিতা বানায়া দেওয়া যায় তাহলে কোরআন আর কোরআন থাকে না, ঠিক কিনা? তাই নবীকে কবি বলে গালি দেওয়া হলো। আল্লাহর নবী এত ভদ্র, নবীকে গালি দেয়, নবী জবাব দেয় না। আরশ থেকে আল্লাহ জবাব জানায়া দিয়ে বলে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা হতে পারে না। ভাইরা আমার, 2 নাম্বার গালি, বিশ্ব নবীকে পাগল বলে গালি দেওয়া হলো। আমার আল্লাহ
বিশ্ব নবীকে যখন পাগল বলে গালি দেওয়া হলো রে, বিশ্ব নবীকে কবি বলে গালি দিছে। তোমার তো কেউ কবি বললে একটু হইলেও খুশি হইবা, তোমাকে কেউ গণক বললে একটু হলেও খুশি হইবা, কিন্তু যদি কয় পাগল তুমি খুশি হইবানি? তুমি কি কইবা? আরে পাগল রেও তো পাগল বলা যায় না। পাগল রে যদি বলা হয় কিরে তুই তো একটা আস্তা পাগল, পাগলে উঠতে কইব তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তো মাশাআল্লাহ তোর 14 গোষ্ঠী পাগল। কথা বলেন ঠিক কিনা? পাগল রে পাগল বললেও সে সহ্য করে না, কিন্তু কবিকে কবি বললে আবার কবি রাগ করে না। কিন্তু বিশ্ব নবী আর কবি এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ বলেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। এক নাম্বার গালি আল্লাহ জবাব দিছেন। 2 নাম্বার গালি বিশ্ব নবীকে পাগল বলে গালি দেওয়া হলো। আল্লাহর নবী তখন 2 গুণ কষ্ট পাইলেন। বিশ্ব নবীকে কবি বললে কষ্ট পাইল 1 গুণ, পাগল বলেছে কষ্ট পাইছে কয় গুণ? বা কষ্ট পাইল 2 গুণ। আল্লাহ তাআলা বলেন নবী গো কষ্ট পাইছেন 2 গুণ, আপনি তো জবাব দিবেন না, আপনি তো আমার ভদ্র নবী, আপনি তো আমার মায়ার নবী। আমি আরশ থেকে আল্লাহ তাআলা আমি ঘোষণা করে দিলাম কষ্ট পাইছেন 2 গুণ। আমি আল্লাহ তাআলা আরশ থেকে 2 ধরনের জবাব দিয়া দিলাম। 2 ধরনের জবাব শুনতে চান কি চান না? 1 নাম্বার জবাব, যে কাফেররা বিশ্ব নবীকে পাগল বলে গালি দিয়েছিল, ওই কাফেরদের উদ্দেশ্যে জবাব। আল্লাহ তাআলা বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ তাআলা বলেন ও মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত আমার নবী তোমাদের সাথে ছিল, তাকে তোমরা কত বিশ্বাস করতে, তোমরা তাকে আল আমিন বলে ডাকতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন আমার নবীকে নবুয়ত দেওয়ার আগে তোরা এমন খাড়াসের খাড়াস, তোরা তোদের জামাইকে যতটুক বিশ্বাস করতি না, তোরা তোদের স্ত্রীকে যতটুক বিশ্বাস না করতি, তোরা তোদের সন্তানকে যতটুক বিশ্বাস না করতে, এর মানে হলো একজন স্বামী তার স্ত্রীকে যতটুকু বিশ্বাস করতে না পারে, একজন স্বামী তার স্ত্রীকে যতটুকু বিশ্বাস করতে না পারে, একজন বাবা তার সন্তানকে যতটুকু বিশ্বাস করে, একজন সন্তান তার বাবাকে যতটুকু বিশ্বাস না করে, আল্লাহ বলেন তার চাইতে কোটি গুণ বেশি বিশ্বাস আমার পয়গম্বরকে তোরা করেছিলে। বল 40 বছর পর্যন্ত এত বিশ্বাস যে তোরা আমার হাবিবকে করেছিলে, এখন তোদের কি হয়ে গেল? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোদের 40 বছরের সাথী তিনি পাগল হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আমার নবী পাগল হতে পারে না। 1 নাম্বার জবাব কাফেরদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা 2 নাম্বার জবাব দেন। 1 নাম্বার জবাব, কারণ নবী কষ্ট পাইছেন কয় গুণ? 2 গুণ। আল্লাহ উত্তর দিয়েছেন 2 ধরনের। 1 ধরনের উত্তর যারা নবীকে গালি দিয়েছিল সেই কাফেরদের উদ্দেশ্যে জবাব। 1 নাম্বার জবাব আল্লাহ বলেন রে তোমাদের সাথী তিনি পাগল নন, কাফেরদের জবাব। আর 2 নাম্বার জবাব আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সম্পর্কে দিয়েছেন যাকে পাগল বলে গালি দেওয়া হয়েছিল, মানে হলো তোমার আমার পয়গম্বর বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জবাব। আমার তেলাওয়াতকৃত আয়াত
আয়াতে সূরাতুল কলামে 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 68 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কলম। সূরাতুল কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাগল বলে 2 নম্বর জবাবটা, ওই সান্ত্বনা দেওয়ার জবাবটা আল্লাহ ওই 2 নম্বর আয়াতে আলোচনা করে বলেন, ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার হাবিবুল্লাহ, ওগো নবী আমার দেওয়া নিয়ামত প্রমাণ করে দিবে আপনি নবী পাগল নন। আমি আল্লাহ মানুষ বানাইছি, আমাদের সৃষ্টিকর্তাকে, জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী আমার, মানুষ আমি বানাইলাম, হাত আমি বানাইলাম, পা আমি বানাইলাম, চোখ আমি বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আর ব্রেনটা বানাইছে শেখ হাসিনা, হ্যাঁ ব্রেনটা বানাইছে আবু জাহেল, যারা নবীরে পাগল কয়। ব্রেনটা বানাইছে আবু লাহাব, না জুরে কোন মিয়া, ব্রেনটা কেডা বানাইছে? আবু জাহেল। ব্রেন বানাইছে কে? আল্লাহ, না আবু লাহাব, উতবা, শাইবা। যারা পাগল বলে নবী আমার কেউ ব্রেন বানাই নাই, আমি আল্লাহ এমন। আবু লাহাবের ব্রেন বানাইছি আমি আল্লাহ, আবু জাহেলের ব্রেন বানাইছি আমি আল্লাহ, আপনারও ব্রেন বানাইছি আমি আল্লাহ। শুধুমাত্র আপনাদের ব্রেন বানাইছি তা নয়, তামাম দুনিয়ার সকল মানুষের ব্রেন আমি আল্লাহ বানাইছি রে। ব্রেনের তানো কর্তা আমি, ব্রেনের সৃষ্টিকর্তা ঘোষণা দিয়ে দিলাম। ওগো নবী আমার, আপনি নবী পাগল নন, আমি আপনাকে পাগল বানাই না। আমি আপনাকে পাগল বালাই নাই। আল্লাহ তাআলা বলেন, নবী আমার দেওয়া নিয়ামতে আপনি নবী পাগল নন। আল্লাহ তাআলা তার নবীকে 24,000 নিয়ামত দান করেছিলেন, প্রত্যেকটা নিয়ামত সাক্ষী দেয় নবী পাগল নন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর মধ্য থেকে একটাও যদি বলতে পারতাম তাও তো আমার মনটা বুঝতো। রাত্র অনেক হয়ে গেছে, আর আলোচনা সামনে বাড়ানো সম্ভব না। ইনশাআল্লাহ যদি কোথাও দেখা হয় এর পর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। সকলেই পড়েন আমিন। আরো জুড়ে বলেন না আমিন। আলোচনার শেষ লগ্নে আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, মুরব্বী বাবাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমার নবীকে কাফেররা গালি দিয়েছিল মক্কায়, আর উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা আরশ থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার নবীকে তামাম বিশ্বের যে কোনো জায়গা থেকেই গালি দিতে পারে। কেন? কারণ অন্য নবী নির্ধারিত গোত্রের জন্য আসছিলেন, শুধুমাত্র তার গোত্রের লোকেরা তাকে গালি দিয়েছে। আর আপনি আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি তামাম দুনিয়ার জন্য আমি আপনাকে হকের বাতিঘর বানায়া দিলাম, তামাম দুনিয়ার সকলের জন্য আমি আপনাকে নবী বানাইলাম। তো নবী যেহেতু তামাম বিশ্বের, নবীর দাওয়াত যেখানে পৌঁছবে, স্বার্থের যেখানে আঘাত আসবে, সেখানেই তো নবীকে গালি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, এখন আর ঘুমাইলে চলবে না, দোয়ার সময় চলে আসছে। তার আগে শরীরটাকে একটু ঈমানি শক্তিবান হতে হবে, নবীর মুহাব্বতে আমাদেরকে টইটম্বর হতে হবে। সেটা কিভাবে আগে বলতে হবে। এইখানে যারা আছেন সবাই বলেন, আমরা 1 নম্বরে সবচাইতে কাকে বেশি ভালোবাসি? তারপরে কাকে? সবাই একমত? 1 নম্বরে কাকে? আল্লাহকে। 2 নম্বরে নবীকে। আমি বলতে চাই, আমাদের মুখের মধ্যে সময়ের তাগিদে বা শয়তানের ধোঁকায় দাড়ি না থাকতে পারে, কিন্তু কেউ যদি বলে যে অমুক পাড়ায় তো মসজিদ ভেঙে গেছে, জীবনে উষ্টা পশ্চিম দিকে না খাইলেও এই যুবকরাই লাঠি নিয়ে বের হবে, কোথায় তাকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা?
আমি বলতে চাই ওগো কাচারি পাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, এখন অবধি গোপনে প্রকাশ্যে এই চক্রান্ত চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেও তো ইউক্রেনে আমার নবীকে এই যে ফ্রান্স থেকে গালি দেওয়া হয়েছিল, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নবীর যে উম্মতরা যারা বিশ্ব নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারা মাঠে ময়দানে জীবনটাকে ত্যাগ করে দেওয়ার জন্য তারা রাস্তায় বের হয়েছিল। বুরহানুদ্দিনে বিশ্ব নবীর ভালোবাসায় জীবন দিয়ে শহীদ হয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি বলতে চাই আমারও যদি বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, তখনও কি তোমরা প্রস্তুত আছো কাফনের কাপড়টা মাথায় বেঁধে আবু বকরের ভূমিকা পালন করবে, ওমরের ভূমিকা পালন করবে? কোন কোন যুবক আছো ওমরের ভূমিকা পালন করবে? হাত উঠায় দেখা। আজকের সবক নিয়ে যাব এক নাম্বার, নবীকে নিয়ে চক্রান্ত চলতেছে এখন বর্তমানে ভাইরাল ইস্যু হলো কাদিয়ানি, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ওই কাদিয়ানিরা তারা কি মুসলমান না কাফের? আসতে বললেন যে ইমান হুমকির মুখে, আরো জোরে বলতে হবে কাদিয়ানিরা কাফের। হ্যাঁ, কেন? আমি আর দু এক মিনিটে বলি কেন। এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে বলে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, কইতা না? গোলাম আহমদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে বলছে তার কি দেওয়া হয়েছে, তারপরে বলে আমার কাছে ওহী নাজিল হয়। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো তো নরমাল বিষয়, আপনারা ইন্টারনেটে সার্চ করলেই পাইবেন কাদিয়ানীদের মতবাদ। এগুলো তো আমার বানানো কোনো কথা নয়। কেউ আমাকে এসে, আমি উত্তরবঙ্গে তো পঞ্চগড়ে তো তাদের আখড়া, কথা বলেন ঠিক কিনা? আমি ওই বর্ডারে গিয়ে সরাসরি কাদিয়ানীদের বিরুদ্ধে ভাষণ দিয়েছি, কেউ আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমি বলি তারপরে সে আরেকটা জঘন্য কথা বলেছে, সেটা কি? সে বলে আমাকে, আমি যে নবী এইটা যারা বিশ্বাস করবে না হেরা কাফের। বাটপাড়ের ঘরের বাটপার, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই এই বাংলার জমিনে একটা মাত্র বিশ্ব নবীর উম্মত থাকতে কাদিয়ানীরা মুসলমান হিসেবে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ও যুবক ভাইয়েরা, সামনে আসছে নির্বাচন, সামনে কি নির্বাচন। আমি বলতে চাই তোমার দল, তোমার মত একদিকে, আমার নবী একদিকে, কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে, নবীর সম্মানের উপরে আঘাত আসবে। বিএনপি কে ভুলে যাব, জামাতে ইসলাম হতে পারো, নবীকে নিয়ে কটাক্ষ করা হলে মাঠে ময়দানে না যদি আসো তোমরাও মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন, ঠিক কিনা? আমি বলতে চাই সামনে যেই ক্ষমতায় যাও না কেন তোমাদেরকে প্রথমত দুইটা বিল পাস করতে হবে। এক নাম্বার বিল হলো যারা নাকি সামনে বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করে, কিছুদিন আগে ভালুকায় কটাক্ষ করেছিল, তার অবস্থা কি হয়েছে বলেন তো? তাকে ঝোলানো হয়েছে গাছের মধ্যে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল গায়ে। আমি সকল নাস্তিক মুর্তাদকে বলতে চাই শিক্ষা গ্রহণ করো ওই ঝুলন্ত লাশ থেকে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে সচেতন মহল থাকতে পারেন, তাদের উদ্দেশ্যও বলি যে হুজুর আপনি কি এটা সাপোর্ট করছেন? অবশ্যই আমি এটা সাপোর্ট করি নাই। মানুষের একটা ইজ্জত আছে, মানুষ হিসাবে ইজ্জতটা দিবেন কে? আল্লাহ। তো এইভাবে ঝুলানোটা একদম উচিত হয় নাই। তাহলে কেমনে তাদেরকে শাস্তি দেওয়া? ইসলাম তরিকা শিখাচ্ছে, সেটা কি? রাষ্ট্রীয় ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এটা হলো ইসলামের আইন। তুমি গে মাতবরি কইরা তারে পুরায়া দিতে পারো না। তবে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। সেটা কি? কারা শিক্ষা নিবে? নাস্তিক মুরতাদ শিক্ষা নিবে। সামনে যারা ক্ষমতায় আসবে তারা শিক্ষা নিবে যে দেখো নবী প্রেমের ইশকে পাগল হইলে তাদের নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয় তার অস্তিত্ব বাংলার জমিনে টিকতে পারে না, সে ব্যক্তি হোক অথবা সরকার হোক। উচ্চ আওয়াজে বলেন ঠিক কি না?
আমি বলতে চাই, যেই ক্ষমতায় যাও না কেন, এক নম্বর আইন পাশ করতে হবে। আপনারা হাত তুলে আমার সাথে একমত হলে ঘোষণা দিবেন, সেটা হলো এক নম্বরে বিশ্ব নবীকে নিয়ে যদি এই বাংলার জমিনে কেউ কটাক্ষ করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। জাতীয় মসজিদের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। হাত উঠায় বলেন ঠিক কিনা? আর 2 নম্বর ঘোষণা হলো, একমত হলে বলবেন, 2 নম্বর হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 2টা সিদ্ধান্তের কথা মাথায় রেখে যারাই ভোট চাইতে আসবে, 2 প্রস্তাবনা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই ভোট চাইতে এই 2 আইন পাস করতে হইবে। কথা বলেন ঠিক কিনা? এই 2টা বিষয়। আরেকটা বিষয় হলো, ভাইয়েরা আমার, এই নবীকে এত ভালোবাসি, নবীর আদর্শ যদি আমার কলিজায় আর দিলে লালন করতে না পারি, তাহলে হাসরের ময়দানে এই নবীর কাছে আমি কেমনে যাব? হাউজে কাউসারটা নিতে কেমনে যায় দাঁড়াবো? কাজেই ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে আবদার করব, এই রকম কোন একটা যুবক আছেন, কোন 2টা যুবক আছেন, আপনারা ওয়াদা করতে পারেন যে হুজুর আমি ওয়াদা দিলাম, যদি আরেকবার কোনো সময় দেখা হয়, ইনশাআল্লাহ বিশ্বনবীর সুন্নত মুখের দাড়িটা আমি রাখবো, বিশ্বনবীকে খুশি করার জন্য, শয়তানের মুখে লাথি মারার জন্য, দুনিয়াকে পিছনে ফেলে। ও ভাই, আমি তো বলে থাকি, কোন সুন্নত আপনার সাথে যাবে না। ফজরের 2 রাকাত সুন্নত আপনার কবরে যাবে না, জোহরের 2 রাকাত সুন্নত আপনার কবরে যাবে না, খাবারের সুন্নত আপনার কবরে যাবে না, 3.5 হাত দেহ খালি যাবে। একটা মাত্র সুন্নত কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, সেটা হলো দাড়ি। কথা বলেন ঠিক কি না? কোন যুবক আছো নবীর প্রেমের চেতনা দিলে লাগা দিছে, এইরকম একটা যুবক আমাকে আমার হাত ধরে দেখাও। হুজুর মাশাআল্লাহ, কে হাত তুলছেন? দাড়ি রাখবো ইনশাআল্লাহ, হাতটা উঠায়া দেখান। আমি আপনাদের সাথে মুসাফাহা করতে চাই। এই মুসাফাহাটা আল্লাহর দরবারে হয়তোবা আমার নাজাতের উসিলা হবে। যুবকরা একটু আসেন আমার কাছে, হুজুর হাত ধরে ওয়াদা দিলাম নবীর সাথে হাসর হবে, নবীর সাথে থাকতে চাই, নবীকে ভালোবাসতে বাসতে মরতে চাই। হামজালা জীবন দিয়েছে, আমির হামজা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। নবীর প্রেমে যদি দাড়িটাই রাখতে না পারি, এমন কে আসো? এই এদিকে আসেন, কে কে হাত তুলছিলেন, হাতটা খালি একটু মুসাফাহা করে যাবেন। এইদিকে 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 এইদিকে। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, যুবক ভাইরা তারা দাড়ি রাখার ওয়াদা করতেছে। আল্লাহ মালিক গো, তোমাকে সাক্ষী রাখলাম, আয় আল্লাহ তাআলা তারা দাড়ি রাখবে, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, নবীর সুন্নতের পাবন্দি করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাদেরকে বিশ্ব নবীর শাফায়াত নসিব করায়া দিও। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিসসালাম। تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أنت ولينا في الدنيا والآخرة، أنت رزاقنا وأنت خير الرازقين. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো আরশ থেকে কুদরতি নজরে তাকায়া দেখতেছো। আল্লাহ গভীর রাত 1টা বেজে গেছে। আল্লাহ বন জঙ্গলের প্রাণীগুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে তাদের গৃহে চলে গেছে। আয় আল্লাহ তাআলা, মায়েরা তাদের সন্তানদেরকে বুকে নিয়ে
গভীর রাতে সবাই ঘুমায় গেছে। বন জঙ্গলের ওই বনের পাখিগুলো তারা তাদের নিড়ে চলে গিয়া তাদের বাচ্চাদেরকে নিয়েও ঘুমায় গেছে। গভীর রাত ওই কাচারি বাজার কাচারি পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল রেমালি। আয় আল্লাহ, গত বছর আসছিলাম, এবারও তারা আমাকে সম্মান করে আনছে। মালিক গো, তুমি তাদের সম্মানও তুমি আল্লাহ বাড়ায়া দাও। আয় আল্লাহ, গভীর রাত, আয় আল্লাহ তাআলা সেই আসরের পর থেকে নিয়া এখনো পর্যন্ত আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা চলমান ছিল রে আল্লাহ। এর ভিতরে আলোচকরা আলোচনা করতে গিয়া শ্রোতারা তারা বসা অথবা কথা বলার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তুমি দুর্বল গোলাম হিসাবে আমাদেরকে ক্ষমা করে দাও। যে হাদিয়া বরাদ্দ করেছ তা কোটি গুণে বাড়াইয়া আকায়েম তাজদার মদিনা হাবিবে কিবরিয়ার রওজা আতহারে পৌঁছায়া দাও আল্লাহ। অতঃপর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া বর্তমান জামানা পর্যন্ত যত মুমিন মুমিনাত মাটির পরতে পরতে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরে আজকের এই হাদিয়া তুমি নিজ জিম্মায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিল করতে যায় যুব সমাজের কত কষ্ট সহ্য করতে হয়েছে। এই মাহফিলের আয়োজন করতে যায় আয় আল্লাহ তাআলা যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়া আয় আল্লাহ সহযোগিতা করেছে, আবার এই এলাকাবাসী যারা আছে সকল প্রকারের টাকা পয়সার পরামর্শ দিয়া জান্নাতের বাগান সাজায়া এই সামিয়ানের ভিতরে আবার তারা নিজেরাই বসে গেছে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, এই শ্রোতা এবং আমরা বক্তা হইয়া যায় আলোচনা করলাম গো আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলটাকে তুমি নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে যত মুর্দা মুমিন মুমিনাত মাটির পরতে পরতে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুআ মাহফিল হইতে পারে এমন অনেকেই হয়তোবা গত বছর মাহফিল ছিল, আজকে তারা কবরবাসী হয়ে গেছে। হইতে পারে আগামী বছর এইভাবে এই মাহফিলটা সাজানো হবে, কিন্তু মাইকে ঘোষণা হবে, ওগো কাচারি পাড়ার যুব সমাজ মুরব্বী বাবারা, গত বছর যে হুজুর শাহ ওয়ালিউল্লাহ আজমি আসছিল, আজকে দাওয়াত দিতে চাইছিলাম কিন্তু দুনিয়াতে নাই, এই রকম সংবাদ আপনি আমার বেলায়ও আসতে পারে গো আল্লাহ। ওগো আল্লাহ, দয়া ও মায়া করে জীবনের শেষ মাহফিল হিসাবে হলেও আয় আল্লাহ তাআলা, জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজকের এই দোয়াটাকে তুমি আমাদের গুনাহ মাফ ও নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিলে মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে তুমি আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ। মালিক, যুবক ভাইদেরকে তুমি উমরের মতো বানায়া দাও আল্লাহ। ওগো মালিক, আয় আল্লাহ তাআলা, অসংখ্য অগণিত যুবকরা হাতে হাত ধরে দাঁড়িয়ে রাখার ওয়াদা করছে, ও মালিক তাদের কলিজায় নবীর প্রেম লাড়া দিছে। ও মালিক,
নবীর প্রেমে পাগল হইয়া যে ওয়াদাটা করেছে আল্লাহ, তাদের এই ওয়াদাটাকে তুমি হুদায়বিয়ার প্রান্তরে নবীর হাত ধরে সাহাবীরা যেমনি ভাবে ওয়াদা করেছিল, তাদের আজকের সুন্নাহর এই ওয়াদাটাকে তুমি সেইভাবে প্রত্যেকের জীবনে কবুল করে নাও। আর কিয়ামতের কঠিন ময়দানে তাদের এই সিদ্ধান্তটাকে তুমি তাদের জান্নাতে যাওয়ার সিদ্ধান্তের কারণ বানায়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা এই মাহফিলে অনেক সহযোগিতা করেছে এবং আগামীতেও করবে বলে আশ্বাস প্রদান করেছে। আয় আল্লাহ তাআলা, অনেক প্রবাসীদের মায়েরা হয়তো বা পর্দার আড়াল থেকে হাত উঠায় ধরেছে, অনেক প্রবাসী ভাইদের বাবারা আমার সাথে হয়তো বা হাত উঠায় ধরেছে। রে আল্লাহ, রিজিকের ফায়সালা তুমি বহির বিশ্বে রাখছো, তাই তুমি উড়ায়া ওই দেশে নিয়ে গেছো। আয় আল্লাহ তাআলা, তবে আমার ভাইরা যারা ওই প্রবাসে আছে তাদের সুস্থ একটা জীবন এবং তাদের ইনকামের মধ্যে হালাল এবং বারাকা দান করো আল্লাহ। আয় আল্লাহ, বিদেশে প্রবাসে থাকা অবস্থায় কোনো ভাই, কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তানের মৃত্যু তুমি দিও না। প্রবাসী ভাইদের মা বাবা দেশে থেকে সহ্য করতে পারবে না আল্লাহ। এই রব্বে কারীম, প্রবাসে যারা আছে, প্রবাসে থাকা অবস্থায় তাদেরকে বিদেশের মাটিতে রাইখা দেশে তাদের মাকে তুমি উঠায় নিও না গো আল্লাহ। বিদেশে রাইখা তাদের বাবাকে তুমি দুনিয়া হারা করে এতিম করে দিও না মালিক। আয় আল্লাহ তাআলা, হালাল ইনকামের ফয়সালা শেষ হওয়ার পরে আমার মা বাবাদের কলিজার ধন সন্তানদেরকে আবার তাদের বুকে তুমি সুস্থ সাবলীল ভাবে ফিরিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে এইরকম কোন দোয়া নাই যেই দোয়ার মধ্যে পিতা মাতার কথা একবারও বলি নাই গো আল্লাহ। মালিক রে, আমার সামনে অনেক মুরব্বী বাবারা আছে, অনেক ভাইয়েরা আছে, আমার পাশে মুরব্বী বাবা দুইজন বসা আছে। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠায় ধরলাম এদের মধ্যে এইরকম অনেকেই আছে যারা গভীর রাতে বিজা বিজা চোখে তোমার আরশ বরাবর এইরকম দুইটা হাত উঠায় ধরছে মালিক, যারা এই দুই হাতে নিজের বাবার লাশটা কবরে নামাইছে। এইরকম দুইটা হাত তুমি আল্লাহর আরশ বরাবর উঠায়া ধরছে, যারা এই দুই হাতে নিজের মায়ের লাশটা কবরে নামাইছে। এইরকম অনেক সন্তান আছে আল্লাহ, যারা এই দুই হাতে নিজের বাবার লাশটা কবরে নামায়া, নিজের মায়ের লাশটা কবরে নামায়া বাঁশের চাউনি গুলো একটা একটা করে নিজের মায়ের বুকের উপরে রাখছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এমন অনেক বাবারা আছে যারা এই দুই হাতে নিজের সন্তানের লাশটাও কবরে নামাইছে। মালিক রে, এই রকম পিতা মাতাহারা সন্তানদের চোখের পানিগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আর ওই পিতা মাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। পর্দার আড়ালের মা ও বোনেরাও চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া তোমার কাছে কি যেন বলতেছে আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি খাদিজার মতো কবুল করে নাও, তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও, যুগের রাবিয়া বসরি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি না কত আদর করে আমাদেরকে বানাইছো,
আর কুরআনে জানায়া দিয়া তুমি আমাদেরকে বলে দিয়েছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া সবাই উঁচু আওয়াজে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মাফ করো বান্দারে মাফ করো মাফ করো বান্দারে তুমি যদি মাফ না করো যাও কার কাছে তুমি যদি মাফ না করো যাও যত আল্লাহ ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া কত তওবা করলাম তওবা আবার ভাঙ্গিলাম কত তওবা করলাম তওবা আবার ভাঙ্গিলাম আজকের দিনে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম আখেরি দরখাস্ত আল্লাহ এই যুব সমাজকে আয় আল্লাহ তাআলা তোমার হাতে আমানত দিয়া গেলাম আয় আল্লাহ আগামী বছরের আগ পর্যন্ত বাকি জিন্দেগিতে আয় আল্লাহ তাআলা তারা যদি কোনো গুনার কাজের দিকে যায় তুমি তাদেরকে ধৈরা ধৈরা বাঁচাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার তো আর কিছু দেওয়ার নাই শেষ দোয়াটা করে দিলাম এই এলাকাটাকে তুমি শান্তির এলাকা বানায়া দাও জুরুবিল মুহাব্বত তৈরি করে দাও পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দাও সামনে রমজান আসতেছে রোজা রাখার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক লানা সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ তাআলা আখেরি দরখাস্ত মালিক গো জানি না কোন সময় মালাকুল মউত চলে আসে রে আল্লাহ জানি না কার জন্য বাঁশ জুবের বাঁশ পাইকা গেছে মালিক জানি না কার জন্য আবার বাজারে 3.5 হাত সাদা কাপড় চলে আসছে রে আল্লাহ আবার জানি কখন জানি মসজিদের পালকি ঘরের দরজায় গিয়া দাঁড়াই রে আল্লাহ জানি না কখন জানি আমাদের
সন্তানদেরকে এতিম করার ডাক চলে আসে আল্লাহ, সন্তানরা তখন আর কাকে বাবা বলে ডাকবে আল্লাহ, কখন আর মা, কখন কাকে আর মা বলে ডাকবে জানি না। ও মালিক, ওই শেষ সময় আসার আগে আগে, স্ত্রীদেরকে বিধবা করার আগে আগে, দুনিয়ার সকল মায়া ত্যাগ করার আগে আগে আমাদের সকলের জবানে জারি করায়া দিও মুক্তির কালিমা, শান্তির কালিমা, জান্নাতের টিকিট কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।